আপনি জেনে আনন্দিত হবেন যে আগামী ডিসেম্বরের 1 থেকে 7 তারিখের মধ্যে হয়তো কোনো একদিন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন মানে হচ্ছে আমাদের শিক্ষার্থী যারা গ্র্যাজুয়েট হয়েছে তাদের জন্য অতি আনন্দের দিন। এই সমাবর্তনে আমাদের পুরাতন শিক্ষার্থী, আমাদের যারা পাশ করে গেছেন এবং যারা নবীন শিক্ষার্থী আছে তাদের মধ্যে একটা মিলবন্ধন হবে। তারা তাদের আনন্দটাকে উদযাপন করবে এবং একজন শিক্ষক হিসেবে আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমাদের গ্র্যাজুয়েটরা এখানে সারাদিন আনন্দ হাসি খুশিতে ভরপুর থাকবে। আমি বিশ্বাস করি একটা উৎসবমুখর পরিবেশেই এই সমাবর্তন হবে। আমি আমাদের গ্র্যাজুয়েটদেরকে রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হবে, দ্রুত গ্র্যাজুয়েটদেরকে রেজিস্ট্রেশন করে সমাবর্তনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলবো। একই সাথে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা এই রিলেটেড কাজগুলোতে সম্পৃক্ত থাকবে তাদের ক্ষেত্রেও বলবো যে আন্তরিকতার সাথে কাজ করে যাতে আমরা একটা এই আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা সুন্দর অনুষ্ঠান করতে পারি, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নিঃসন্দেহে সমাবর্তন অতি আনন্দের আমাদের শিক্ষার্থীদের জন্য। আমরা অতিথিদের প্রধান অতিথি হিসেবে মহামান্য রাষ্ট্রপতি কাকে মনোনয়ন দেন এখনও চূড়ান্ত হয়নি। আমি শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ আরও বিভিন্ন অংশীজনের সাথে কথা বলছি, ইভেন চিফ অ্যাডভাইজারের সাথে কথা বলার চেষ্টা করছি। মহামান্য রাষ্ট্রপতি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয় উনি প্রধান অতিথি হবেন। আমরা চেষ্টা করতেছি সমাবর্তন বক্তা হিসেবে কোনো একজন নোবেল লরিয়েটকে আনার জন্য। আমরা জাপান এবং অন্যান্য বিভিন্ন জায়গায় ইতিমধ্যে যোগাযোগ শুরু করছি। তো আমি বিশ্বাস করি যে অন্য দুইটা সমাবর্তনের সেই তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান একটু ভিন্নতা পাবে। নতুন পরিবর্তিত পরিস্থিতিতে, জুলাই বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে শিক্ষার্থীরা অতি উৎসাহ নিয়েই সেখানে অংশ নেবে।